الذي بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে সমাগত। আজকে তো 27 তারিখ, আগামীকাল তো চালু হবে না। হ্যাঁ, 29 তারিখ নাই, তার মানে 2 তারিখ হতে পারে, রোববার আমাদের পয়লা রমজান হতে পারে। রমজানের প্রস্তুতি, রমজানের সর্বোত্তম প্রস্তুতি হলো তওবা। কারণ মাহে রমজানুল মুবারকে আল্লাহর তরফ থেকে রহমত, মাগফিরাত এবং নাজাতের ডাক দেওয়া হয়েছে। রহমত, মাগফিরাত এবং নাজাত এগুলো অর্জন করতে গেলে বান্দার অন্তরের পরিচ্ছন্নতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো সাকিনা। আমরা ইতিপূর্বে ফায়েজ সম্পর্কে আলোচনা করেছি। ফায়েজটা কি? ফায়েজও একটা নূর, সাকিনাও নূর, কিন্তু ফায়েজ এবং সাকিনার মধ্যে পার্থক্য আছে। ফায়েজ ব্যক্তি বিশেষের পক্ষ থেকে লাভ হয়, এই নূর ব্যক্তি কম থেকে ফায়েজ উচ্চারিত হয়, আর সাকিনা নাজিল হয় স্বয়ং আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ। বান্দার ইবাদত বন্দেগী, বান্দার জিকির আজকার এর মাধ্যমে ফায়েজ আল্লাহর তরফ থেকে বান্দার অন্তরে নাজিল হয়ে থাকে। এ ব্যাপারে আজকে সূরা পবিত্র কোরআনে অনেক কিছু আলোচনা করা হয়েছে। এই ব্যাপারে আমরা সূরা ফাতহুর কিছু অংশ আমরা আজকে ব্যাখ্যা করব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما هو الذي তিনি সেই আল্লাহ আল্লাহ কি করেন আনজালা সাকিনা আনজালা সাকিনা আনজালা শব্দের অর্থ কি নাজিল করেন তার মানে আল্লাহর তরফ থেকে অনেক কিছু নাজিল হয় রহমত নাজিল হয় নূর নাজিল হয় ইলহাম নাজিল হয় ওহী একমাত্র নবীদের কাছে নাজিল হয় ওহী অন্য কারো কাছে যায় না ওহী অন্য কারো কাছে যায় না কিন্তু আল্লাহ বান্দাদের অন্তরে সাকিনা নাজিল করে দেন সাকিনাটা কি সাকিনাটা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি রহমান সাকিনা হলো একটা রহমত হযরত কাতাদা বলেছেন ইয়াল বাকার এটা একটা নূর একটা আলো একটা শক্তি এই সাকিনা যেটা আল্লাহ কি করে বান্দার কলবের ভিতরে আল্লাহ নাজিল করে দেয় এটা নাজিল স্বয়ং আল্লাহ করেন সুবহানাল্লাহ هو الذي أنزل السكينة في قلوب المؤمنين সাকিনা কোথায় নাজিল করেন কোথায় নাজিল করেন في قلوب المؤمنين মুমিনের কলবে নাজিল করেন সুবহানাল্লাহ সাকিনা নাজিল করলে কি হয় অনেক কিছু হয় প্রশান্তি নাজিল হয় প্রশান্তি নাজিল হয় বদরের যুদ্ধে আগের রাতে আল্লাহ মুমিনদের অন্তরে সাকিনা নাজিল করেছিলেন এই সাকিনা নাজিলের ফলে মুমিনদের ঘুম ভালো হয়েছে ঠিক নাসিরউদ্দিন ভাই তাকাচ্ছে অবাক হয়ে যে ওনার ঘুমের কথা কিছু বললাম কিনা কাদের ঘুম ভালো হয়েছিল সাহাবীদের ঘুম ভালো হয়েছে ভালো হওয়ার ফলে কি হয়েছে তারা শক্তি ফিরে পেয়েছে দেখবেন যে এখন অনেক সময় আছে 10 মিনিটের ঘুম মনে হয় ঠিক একেবারে রিফ্রেশিং কিন্তু সাকিনার ক্ষেত্রটা ভিন্ন সাকিনা নাজিল হলে কি হবে সাকিনা কোথায় নাজিল হয় মুমিনের কলবে কলব কোথায় কলব কোথায় মুমিনের অন্তরে অন্তরে বুকের বাম পাশে আমাদের একজন বক্তা বাংলাদেশের সে বলেছে কলব এটা বুকে থাকে এমন নাকি কোনো দলিল নাই আল্লাহ নবী সহিহ বুখারীতে বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাল জাসাদু কুল্লুহু ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব মানুষের অন্তরে একটা মাংসপিণ্ড আছে এই মাংসপিণ্ড যখন সুস্থ হয় তখন তার পুরো অস্তিত্ব সুস্থ হয়ে যায় আর এটা যখন অসুস্থ হয়ে যায় তার পুরো অস্তিত্ব অসুস্থ হয়ে যায় আল্লাহ বলছেন আলা ওয়াহিয়াল কলব তোমরা জেনে রেখো এর নাম হচ্ছে কলব তাহলে একটা জিনিস বোঝা গেল
একটা জিনিস বোঝা গেল, কলবের সুস্থতার সাথে সাকিনা নাজিলের একটা সম্পর্ক আছে। কলব সুস্থ করতে হবে আপনাদের। বাঁচতে চাইলে কলবের সুস্থতা দরকার। কলব সুস্থ না হলে আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন না। কি কি সুস্থ করতে হবে? কলব। কলব সুস্থ না হলে আল্লাহর কাছে আপনি বাঁচবেন না কালকে আমাদের। কেন 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 বাঁচবেন না? উত্তর জানা থাকতে হবে। কেন? কি এটার অ্যান্সার জানা থাকতে হবে আপনাকে। আমি বলতেছি, কলবের যদি চিকিৎসা না হয়, আর কলবের চিকিৎসা না হওয়ার আগে যদি আপনি মারা যান, আপনার মুক্তি মিলবে না। সবার জন্য ওয়ার্নিং, কলবের সুস্থতা লাগবে আপনার। আপনাদের কলব অসুস্থ। আমাদের ক্লাসগুলো এখন খাস, অবশ্য রমজান চলে আসতেছে। রমজান চলে আসলে হয়তো এই ক্লাস থেকে একটু আমাদের মসজিদে ক্লাস নিতে হবে, সংক্ষিপ্ত ক্লাস নিতে হবে প্রতিদিন। তো হয়তো তো বিশদ আলোচনা করা যাবে না, রমজান সংক্রান্ত আলোচনা সেখানে থাকবে, মাঝে মধ্যে আলোচনাগুলো আসবে। এখন আমাকে উত্তর দেন, আমি উত্তর চাই। কলবের চিকিৎসা না হলে আপনি কেন মুক্তি পাবেন না? হ্যাঁ, আচ্ছা, নফস জীবিত থাকবে। কি জীবিত থাকবে, কি মৃত থাকবে, এটার অ্যান্সার কিন্তু আমরা জানি না। মুক্তি পাবো না এই কারণে, কারণ আল্লাহ পবিত্র কোরআনে এই হুঁশিয়ারি সরাসরি উল্লেখ করেছেন। আল্লাহ কি চেয়েছেন? কলবে সালিম। এটাই হলো অ্যান্সার। আল্লাহ বলতেছেন, আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল-ইয়াওমা, কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন, আল-ইয়াওম লা ইয়ানফাউ, কাজে আসবে না, মালু ওয়ালা বানুন, তোমাদের কোনো মাল কাজে আসবে না, তোমাদের কোনো সন্তান সন্ততি কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র কলবে সালিম নিয়ে যিনি আল্লাহর কাছে মুক্ত উপস্থিত হবেন, একমাত্র তারই মুক্তি মিলবে। বুঝতে পারলাম কিনা? মুক্তি মিলবে কার? একমাত্র যে কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, ঠিক তাহলে সেই একমাত্র মুক্তি পাবে। আমার নবীও বলেছেন, একটা মাংসপিণ্ড আছে, এই মাংসপিণ্ড যখন সুস্থ হয় তখন সব সুস্থ হয়, এই মাংসপিণ্ড যখন অসুস্থ হয় সব অসুস্থ হয়ে যায়। আমল দিয়ে মুক্তি পাবেন? আমাদেরকে তো শেখানো হচ্ছে ভুল। সওয়াবের গল্প, কোটি সওয়াব, লক্ষ সওয়াব, হাজার সওয়াব, ব্যাংক ব্যালেন্সের মতো। ক্রিপ্টোকারেন্সি দেখাও যায় না। এখন দেখবেন কারেন্সি। মুসলমানদের পতন আসলো কিভাবে? একসময় তো স্বর্ণ মুদ্রা ছিল পৃথিবীতে, কি ওইটার একটা এক্সিস্টেন্স ছিল, খনি থেকে স্বর্ণ তোলা হতো। এখন ইহুদি খ্রিস্টানরা দেখলো যে মুসলমানদের হাতে সব স্বর্ণ। আল্লাহ এই মিডল ইস্ট আর ইসলামী দেশগুলোতে সব স্বর্ণ ঢেলে দিচ্ছে। বিপদ। এখন কি করলো? কাগজের টাকা বানানো।
টাকা, ডলার ছাপায় দেখেন সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে আমেরিকা। ডলার ও ছাপায় কি এই কাগজের টাকা ছাপায় ছাপায় তারা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, আর আমরা গাধার মতো এদের কাছে নিয়ন্ত্রিত হচ্ছি। বুঝলেন কি কামটা করছে? স্বর্ণ থাকার দরকার নাই, কিচ্ছু থাকার দরকার নাই, ওর টাকা ছাপায় ছাপায় দেখেন পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। এখন টাকা ছাপায় হচ্ছে না, এখন টাকা ছাপায় হচ্ছে না, এখন কি বানাইছে? ক্রিপ্টোকারেন্সি। এটা দেখাও যায় না, কিছু না, এটা কোনো অস্তিত্ব নাই, এক্সিস্টেন্স নাই, সব ডিজিটাল, ডিজিটাল কারেন্সি। কত বড় বাটপাড়ি চিন্তা করতে পারেন? এই বাটপাড়ির হাতে আমরা যতদিন ধরা থাকবো এদের দাসত্ব থেকে আমরা মুক্ত হতে পারবো। এখন সোনার কয়েন থেকে আপনাকে কাগজের টাকায় যেতে বলছে কি? দায়ী কারা? দায়ী কারা? আর সৌদি আরবিয়া। এদের কারণে আজকে ডলার কি, ডলার নিয়ে ওরা পেট্রোল বিক্রি করছে, পেট্রোল ডলার। আল্লাহ আশিক ও সালিক বৃন্দ, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যেও এই ক্রিপ্টোকারেন্সির মতো সওয়াব ঢুকায় বলতেছে, ইবাদত করো, সওয়াব জমাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই সওয়াব দিয়া কি করবা? জান্নাত কিনা ফেলবা। এই জন্য দেখা যাচ্ছে নামাজ পড়তে পড়তে মাথায় দাগ ফালাই দিচ্ছে, কিন্তু চরিত্রের এক বিন্দু সংশোধন হচ্ছে না। কি চরিত্রের এক বিন্দু সংশোধন হচ্ছে না। মসজিদে যিনি নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব, সুযোগ পাইলে তিনি গরু চুরি করতেছেন। ইমাম সাহেব গরু চুরি করতেছে কেন? সে শুধু নামাজই করেছে, উদ্বোস করেছে, এই নামাজের মাধ্যমে তার ভেতরে কোনো পরিবর্তন আসে নাই। আসে নাই কেন? আল্লাহ যেই জায়গায় পরিবর্তন করতে বলেছেন এই জায়গায় তারা পরিবর্তন করে নাই, করেন। আমার নবী কি এগুলো শিখাই দিয়ে যায়নি? গেছে কিনা? যদি শিখাই দিয়ে না যেতেন, পবিত্র কোরআনে কতবার কলম শব্দটা আসছে একটু দেখেন। হ্যাঁ, কতবার আসছে এই কলম শব্দটা? রমজান মাসে তো আপনারা কোরআন খতম দিবেন, যখন কোরআন খতম দিবেন এই কলম শব্দটা আসলেই দেখবেন যে এই যে হুজুর বলছিল কলম শব্দের কথা, দেখেন কয়বার আছে কোরআনে। হিসাব করে বলা সম্ভব, কারণ আমার কাছে একটা বই আছে, আল মুআজামুল মাফারিস ফি আলফাজিল কোরআন। পবিত্র কোরআনে একটা শব্দ কতবার আসছে এটার একটা ডিকশনারি আছে। এই শব্দ কতবার আসছে পবিত্র কোরআনে, এই কলম শব্দ বের করলে দেখবেন কতবার আসে। মুআজামুল মাফারিস, এইখানে আসলে কিছু একটা ইয়া করতে হবে, এজন্য বলে কিছু বইয়ের তাক বানাইতে হবে, বই ছোট্ট ছোট্ট, বেশি বড় না, যাতে বসার জায়গা নষ্ট না হয়। ছোটখাটো ওই ফাঁক ফাঁক দিয়ে বানাতে হবে, এখানে কিছু দামি বই রাখতে হবে, রেফারেন্স বই। ওই কর্নার, হ্যাঁ এই কর্নার, এইটা ঠিক আছে, ওই পাশের কিছু কর্নার আছে, এগুলাতে হ্যাঁ সব জায়গায় না, ওই পাশের কর্নার এগুলো জায়গায় না, হ্যাঁ কিছু বই রাখতে হবে এখানে, লাইব্রেরির মতো, যাতে যেগুলো বড় বড় তাফসীর চাইলেই যাতে বের করা যায়। আর মুআজামুল মাফারিস থাকলে আমি দেখাই দিতাম আপনাদের। হ্যাঁ 132 বার। চিন্তা করেন, পবিত্র কোরআনে এই শব্দটা আসছে 132 বার, কলম শব্দ। তাহলে যেখানে নামাজ আছে কয়বার?
হ্যাঁ, নামাজ আসছে 82 বার, আর কলম শব্দ আসছে 132 বার। বুঝলেন এটার কত গুরুত্ব? এখন ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছে, কপালে দাগ ফেলে দিছে, কিন্তু সুযোগ পাইলে মানুষের টাকা চুরি করতেছে, গরু চুরি করতেছে। কেন? কারণ ও শুধু উদ্বসী করছে, ভেতরে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ বলছেন না, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে অসুখ আছে। কি আছে? কলবে অসুখ আছে। যদি চিকিৎসা না করেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এই অসুখ আরো বাড়ায় দিবেন। ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। যদি এই কলমের চিকিৎসা না হয়, আল্লাহ বলতেছে তাদের মিথ্যা আরোপের জন্য আল্লাহ কি করবে? এই কলমের চিকিৎসা না করবার জন্য, মিথ্যাচার করার জন্য তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছে। বর্তমান সময়ে এক শ্রেণীর আলেম বের হয়েছে, তারা বলে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। কেন করা যাবে না? কিতাবে নাই। কোথায় নাই? কিতাবে নাই। যেমন সবে বরাতে হালুয়া খাওয়া যাবে না, কারণ এটা কিতাবে নাই। হালুয়া কি কিতাবে থাকে? হালুয়া হ্যাঁ, হালুয়া থাকে পাতিলে। হালুয়া না পাতিলে বুঝতে পারবেন আপনি কিতাবের মধ্যে কি হালুয়া খুঁজতে হালুয়া পাবেন? বলেন মৌলানা সাহেব হালুয়া খুঁজতেছে কিতাবের মধ্যে। বলতেছে তুম কিতাব में খুঁজতে रहो हम बर्तन से खाता रहो। তুমি কিতাবে খুঁজো আর আমরা খাইতে থাকি রান্না করে। ঠিক আছে? তো আপনি কি কিতাবের মধ্যে এটা খুঁজলে আপনি পাবেন? এখন দেখবেন মৌলানা সাহেব দাওরায়ে হাদিস মুফাসসিরে কোরআন, মুফতি, টাইটেলের অভাব নাই, কিন্তু কলবের চিকিৎসা কিভাবে করবে এটা সে জানে না। এটা সে জানে না। এই জন্য তার সন্তানকে যখন মাদ্রাসায় পড়াচ্ছে, হাদিস মুখস্থ করাচ্ছে, কোরআন মুখস্থ করাচ্ছে, বাসায় আসতেছে, সবই জানে, মাথা ভর্তি হচ্ছে, কিন্তু কলবের চিকিৎসা হচ্ছে না। কারণ মৌলানা সাহেব নিজেই জানে না কলবের চিকিৎসা কিভাবে হবে। কিভাবে হবে বলতেছে কিতাবে লেখা নাই। আর কিতাবে লেখা নাই মানে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছু বলে নাই। কেন বলে নাই? কারণ ওনার কিতাবে লেখা নাই। উনি যে কিতাব পড়েছেন ওই কিতাবে লেখা নাই বিধায় তারা বলতেছে এই যে কলমের ব্যাখ্যা ট্যাখ্যা যা আছে এগুলার কোনো ব্যাখ্যাই নাই। কেন? কারণ এই যে মৌলানা সাহেব তার আকাবের সারা জীবন রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন, কামড়াকামড়ি করছেন, মারামারি করছেন,
আল্লাহ নবী কলমের চিকিৎসা কিভাবে দিয়েছে এটা তারা শিখেন না, শিখেন নাই। এটা এই জ্ঞান তাদের ভেতরে নাই, তারা শিখে নাই, তাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো আসে নাই, নাই এগুলো তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। আর যেই সমস্ত জায়গায় এগুলো আছে এগুলাকে তারা তাদের সিলেবাস ভুক্ত করে নাই। আর বর্তমান সময়ে এসে এগুলোর উপস্থিতি তারা অস্বীকার করছে। এই জন্য মানুষের জ্ঞান বাড়তিছে, টাইটেল বাড়তিছে, কিন্তু যোগ্য মানুষ প্রোডাকশনে তারা ব্যর্থ হচ্ছে। পারলে কোন মাদ্রাসায় টাইটেল পাস করে শিখে আসেন তো কলমের চিকিৎসা কেমন হবে। পারবেন? আমি আপনাদেরকে শিখাবো, কালকের ক্লাসে শিখাবো, আমরা শিখবো ইনশাআল্লাহ। এটা না শিখলে তো উপায় নাই, চিকিৎসা লাগবে, আপনার চিকিৎসা করতে হবে আপনাকে। কারণ অন্তরে সাকিনা না আসলে কি আল্লাহ কি চমৎকার বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ কি করেন, আনজালাস সাকিনা, সাকিনা নাযিল করে দেন, ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবের ভিতরে আল্লাহ সাকিনা নাযিল করেন। সাকিনা নাযিল হলে কি হবে, লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম, যেন তাদের কলবের যে ঈমান আছে ওই ঈমানের সাথে সাকিনা মিলে ঈমান যেন বৃদ্ধি পায়। মানুষের কলবেতে এমনি ঈমান থাকে, মুমিনের কলবেতে এমনি ঈমান থাকে, কিন্তু যখন আল্লাহর সাকিনা পাওয়ার যোগ্য হয়ে যায়, উপর থেকে যখন এই সাকিনা নামক নূর তার কলবে নাজিল হয়, তার কলবে থাকা ঈমান উপসে পড়ে। সুবহানাল্লাহ। দুধ চাল দিলে, চা জাল দিলে কখনো দেখছেন কেমনে কি ইয়ার থেকে উঠে আসছে ভাতও, ভাতের ফুটতে ফুটতে দেখছেন কেমন উপচে পড়ে। কি আল্লাহ বলতেছে তার ঈমান বেড়ে যাও, কি হয় সেটা উপচে পড়ে। কি একদম কি চমৎকার কথা বলছেন, লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, তাদের যে কলবে থাকা ঈমানের সাথে ওই সাকিনা মিলিত হয়ে ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কিন্তু সাকিনা সব কলবে আসবে না, সব কলবে আসবে না। কলব যদি অপরিচ্ছন্ন থাকে, কলব যদি অপরিষ্কার থাকে, যদি অপবিত্র থাকে, অপবিত্র অন্তরে আল্লাহর সাকিনা আসবে না। অপবিত্র অন্তরে সাকিনা আসবে না। সাকিনা আসতে গেলে অন্তরকে পবিত্র করতে হবে। এখন পবিত্র করার যতই টিপস দেই না কেন, আমি যতই বলি না কেন, আপনার অন্তর থেকে আপনি হিংসা দূরীভূত করেন, লোভ দূরীভূত করেন, কি আমি যতই ওয়াজ করি না কেন, এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে, ভেতরের কোনো পরিবর্তন দেখবেন আসবে না। কেন? আপনার জ্বর আসে, কি খাইতে হবে? প্যারাসিটামল। কি না, প্যারাসিটামল। এখন জ্বর আসছে, আপনি যদি ওর স্যালাইন চান জ্বর কমবে? কি ওর স্যালাইন খেলে জ্বর কমবে না। এখন আমি যতই নসিহত করি না কেন, আপনার কলবের ভেতরে আছে সমস্যা, আমার নসিহতে আপনার কলব থেকে এগুলো দূরীভূত হবে না।
আগে দেখবেন বাংলাদেশে ওয়াজ মাহফিল কয়টা হইত? বিরল। এখন প্রতি রাতে 20,000 মাহফিল হয় বাংলাদেশে। কি প্রতি রাতে 20,000 মাহফিল হয়? আমরা তো মাহফিল করতে করতে ক্লান্ত। এখন মাহফিল হয়েছে একটা ফ্যাশন, ফ্যাশন। প্রতিটা মাহফিলকে কেন্দ্র করে মেলা থাকে, মেলায় অনেক স্টল থাকে। মাহফিলের চাইতে মেলায় মানুষ বেশি থাকে, মেলায় বেশি থাকে। মেলার স্টল গুলো আছে, কি মেলার যে স্টল আছে প্রত্যেকটা স্টলের প্রাইস আছে। এখন দেখা যায় একটা ফ্যাশন হয়ে গেছে মাহফিল, ফ্যাশন। মাহফিলকে কেন্দ্র করে ভালো কালেকশন হচ্ছে, লক্ষ লক্ষ টাকা। মাহফিলকে কেন্দ্র করে আবার রাজনীতিও চলতেছে। কেউ হেলিকপ্টার দিয়ে আসতেছে মাহফিলে, কেউ প্লেন দিয়ে আসতেছে। কোটি কোটি টাকার কালেকশন, ট্রানজাকশন। হ্যাঁ, অর্থনীতিবিদ হিসাবে হয়তো একজন অর্থনীতিবিদ এটার মধ্যে অনেক কল্যাণ তিনি খুঁজে পাবেন। ট্রানজাকশন হচ্ছে অনেক টাকা পয়সা। কিছু মানুষ এটার সাথে ইনভলভ থাকতেছে। পরিশেষে ফলাফল কি দাঁড়াচ্ছে আমার দেশে? ফলাফল কি? ফলাফল আগের যুগের মৌলানারা মাহফিল করেছেন, বক্তব্য দিয়েছেন, শ্রোতারা চোখের পানিতে বুক ভাসিয়েছে। এত কোরআন হাদিস দিয়েও তারা বক্তব্য দেওয়া লাগে, বাংলায় সুরে সুরে কথা বলছে। এগুলা কথা শুনে দেখা গেছে কি তাদের অন্তর কি চোখের পানিতে তাদের বুক পিচ্ছে। কি আজব, খেয়াল করে দেখেন। অস্বীকার করতে পারবেন কেন? কেন? তাদের মানুষদের অন্তরগুলো নরম ছিল, তাদের কথার মধ্যে নূর ছিল, ফায়েজ ছিল, তাওয়াজ্জু ছিল, অন্তরকে বিগলিত করে ফেলত। খাজা মঈনুদ্দিন চিশতির হাতে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করছে। কেন? কেন করেছে? আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, মেডিসিনের কথা বলছিলাম, মেডিসিনের কথা। তাহলে কলব পরিশোধনকারী মেডিসিনের নাম কি? না, জিকির। কারণ আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, ওহে সাবধান, তোমরা জেনে রেখো, বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে কি হয়? মানুষের কলবের জল পরিষ্কার হয়, মানুষের কলব পরিশুদ্ধ হয়। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, এই যে জিকিরের মাধ্যমে কলব পরিশুদ্ধ হয়, এই জিকির করতে হবে। করতে হবে কিভাবে? করতে হবে আমাদের আকাবেররা যেভাবে শিখিয়েছেন। কি একটা কথা মনে রাখবেন, একটা তরিকার জিকির এমনি গড়ে ওঠে না। কেন গড়ে ওঠে? কারণ তরিকার শায়েখরা এই জিকির করেছেন, এই জিকিরের ফলাফল তারা পেয়েছেন, তাদের অন্তর পরিশুদ্ধ পরিচ্ছন্ন হয়েছে। এই জন্য তারা তাদের অনুসারীদেরকে এই জিকিরের তালিম দিয়েছেন।
ঠিক কিনা? এই জিকিরের তালকিন তারা দিয়েছে। অবশ্যই জিকির, এটাও জিকির। কিছু প্রসেস আছে, এই প্রসেস আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের জিকির আরো সোনায় সোনায় পরিণত হবে। আমি একটা সময় খেয়াল করেছি সকাল সন্ধ্যার জিকির আপনারা করেন নিজেদের মতো করেন, কি মাগরিবের পর কেউ অফিস থেকে পালায়, কেউ চলে যায়, কেউ থাকে। এই জন্য প্রাথমিকভাবে আপনাদেরকে অভ্যাসে পরিণত করিয়েছি কি নামাজের পর সবাই একসাথে বসে জিকির, কোনো প্রসেস অনুযায়ী না, অভ্যাস করে দিন। এখন আমরা প্রসেস শিখে ঢুকবো, কিছু প্রসেস আছে জিকিরের, থিওরি আছে, এটা বিজ্ঞানের থিওরির মতো। আপনি যখন অ্যাপ্লাই করবেন এর ফলাফল আপনি পাবেন। প্র্যাকটিস করতে হবে এটা আপনাকে, কারণ এটাই হল আপনার কলব পরিশুদ্ধকারী অস্ত্র। এই জন্য আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি হচ্ছেন সেই আল্লাহ, তিনি কি করেন? সাকিনা নাযিল করে দেন। কোথায় নাযিল করেন? ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। মুমিনের কলবে লিয়াজদাদু ঈমানান, যেন তাদের ঈমান বৃদ্ধি পায়। মা ঈমানিহিম, তাদের সাথে থাকা ঈমানের মাধ্যমে কি তাদের ঈমান যেন বৃদ্ধি পায়। আল্লাহ আশিক খালিক বৃন্দ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা ফাতহুর আয়াত। ফাতহুর মানে বিজয়, বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। বদরের যুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার আয়াত নাযিল করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে ইতিপূর্বে আমি মহা বিজয় আমি দান করেছি, স্পষ্ট বিজয় দান করেছি। কোন সে স্পষ্ট বিজয়? ফাতহান মুবিনা। ফাতহান মুবিনা কোনটা? গাজওয়ায়ে বদর, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ আমি নাযিল করেছি। আল্লাহ আশিক ও সালিক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সময় অনেক হয়ে গেছে, দেখতে দেখতে ক্লাস শুরু করছি কয়টায়? তো যাই হোক, আমরা কালকে আবার এই বিষয়ে কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। প্রতি ক্লাসে আমাদের জিকির করতে হবে, জিকিরের কালকে প্রতি ক্লাসেই থাকতে হবে। এটাই হলো আমাদের কলব পরিশুদ্ধ করার অস্ত্র। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল রাউফুর রহিম। শাকিরা আফজারা, হাবিবুর রহমান বিপ্লব, শোয়েব খান, ফারহান আহমেদ, মোহাম্মদ রফিক, সিয়াম হোসেন, নাজিমুদ্দিন ভাই ফ্যামিলি আছেন, জামিনা হাবিবা রাসি, রাদিয়া সুলতানা শিলা, শিলার মা ওমর শরীফ, কবির হোসেন, মাহমুদুল উজ্জ্বল, সুলতান আইরিন, মুস্তাহিদুল মাহিন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, একে আজাদ, মোহাম্মদ কবির হোসেন, পদ্ম মাহমুদ, শায়রা ইলিয়াস, স্নিগ্ধা রাহি, আবু আফসার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
اللهم صل على محمد وعلى آل محمد কালকে কয়টায়? 10টা। আমার ছেলের বিয়ে কালকে 10টায়। 10টায় আসবে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. সবাই বিয়ে করে ফেলতেছে, খালি আমাদের নাইম মাসুকার বড় সাগরের ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, সবে বরাতে কি দোয়া চাইছে কিনা? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونذكر بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل دولة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা দৌড় তোমার দরবারে যে সমস্ত আমল স্থাপন করলাম ত্রুটি মুক্ত হবে এই আমলগুলোকে তুমি কবুল করো। আমলের দ্বারা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই চলে গেছে সবার প্রতি আল্লাহ তুমি একটা পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করো। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বাধা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের মতের তৌফিক তুমি আমাদের আমি বড় যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদের। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد